পছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচ্যানমনু অশস্ত্বম প্রয়োজনমদঞ্চ ভাষসীতিবিরম সর্বধর্মাन् পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ ইতি শক্তিঃ অহং ত্বং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ ইতি বিনম্র ওম মুখং করোতি বাচালং কূলং ধারয়তি গিরিং যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অথ গীতার প্রথম অধ্যায়। অর্জুন বিষাদয়োগ। ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবः মামকः পাণ্ডবাচ এব কিম অকুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवोऽनीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्योपसंगम्य রাজাবচনমব্রবীৎ। প্রথম অধ্যায়ে ধৃতরাষ্ট্রের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের অভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ সমবেত হয়ে কি করিলেন তাহা আমার নিকট বর্ণনা করেন। তদুত্তরে সঞ্জয় বলিলেন, হে রাজন, তখন রাজা দুর্যোধন গুরু দ্রোণাচার্য সমীপে গিয়া এই কথা বলিতে লাগিলেন। আসলে শ্রীমদ্ ভগবদ্ গীতার শুরু হয়েছে একজন রাজাকে দিয়ে, তাই না? ধৃতরাষ্ট্র হচ্ছে কুরুক্ষেত্রের রাজা, তিনি জন্মান্ধ। এবং দ্বিতীয় শ্লোকটা হচ্ছে সঞ্জয়, যে হচ্ছে দিব্য দৃষ্টি প্রাপ্ত। গীতা আমাদের এই শিক্ষা দিচ্ছে যে যদি তুমি গীতাতে অন্ধ হয়ে প্রবেশ করো তাহলে তুমি সঞ্জয়ের মতো দিব্য দৃষ্টি লাভ করে ফিরে আসবে। দেখবেন গীতার প্রথম শ্লোক জন্মান্ধ ধৃতরাষ্ট্রের এবং শেষ শ্লোক সঞ্জয়ের। অর্থাৎ কেউ যদি কিছু না জেনে গীতায় প্রবেশ করে তাহলে সে সর্বশেষ তার পরিণতি সে দিব্য জ্ঞানী হয়ে ফিরে আসবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই যে যুদ্ধ হয়েছিল 18 দিন কুরুক্ষেত্রে, তাই না? 18 দিনে 18টা অধ্যায়। এই 18টা অধ্যায়ের মধ্যে বড় বড় যারা পণ্ডিত ব্যক্তি আছেন তারা মনে করেন যে গীতাটা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সেখানেই সমাপ্ত হতো, কিন্তু অষ্টাদশ অধ্যায় পর্যন্ত চলে গেল। গীতার সারসংক্ষেপ দ্বিতীয় অধ্যায়েই রয়েছে, কিন্তু তারপরেও অষ্টাদশ অধ্যায় পর্যন্ত গেল। এর কারণ অর্জুনের প্রশ্ন এবং শ্রীকৃষ্ণের সদুত্তর। তো গীতা আমাদের আসলে অনেক কিছুই শিক্ষা দিয়ে থাকে, আমরা হয়তো সেগুলো গ্রহণ করি না, কিংবা জানি অথবা মানি না, এরকমটাই হয়। আমরা গীতার কোন অধ্যায় পাঠ করব, মানে কোনো নির্দিষ্ট আছে কি যে প্রতি সপ্তাহে সপ্তাহে নির্দিষ্ট হয়? গীতার আমাদের সনাতন ধর্মের যে দর্শন, সে দর্শন যদি পুরো বিশ্ব মেনে চলে তাহলে বিশ্বে আর এই যে যুদ্ধ চলছে এই যুদ্ধ আর চলবে না, শুধু শান্তি বিরাজ করবে। আমি আপনাদের এদিকে আসার আগে লালমনিরহাটে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে এখানে সফটওয়্যার চালাতেন ওই স্কুলে। তো ওখানে একজন ধর্ম টিচার ছিল, উনি ধর্ম ক্লাস নিতেন। ওনাকে যখন ইন্টারভিউতে রাখা হয় মানে চাকরি পরীক্ষার জন্য, ওনাকে জিজ্ঞাসা করছিল এসপি, যেহেতু পুলিশ লাইন স্কুল এসপি তো প্রধান, তো জিজ্ঞাসা করছিল, আচ্ছা আমরা
কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, কিভাবে জিজ্ঞাসা করবে, কিভাবে বললে সে সন্তুষ্ট হবে এবং সদ উত্তর দেবে। তখন মানে একটু রাগ হয়ে বলছিল, কিন্তু ওই স্যার তখন বলছিল, গীতার একটা উক্তি দিয়ে বলছিল যে স্যার, গীতার 4র্থ অধ্যায়ে বলা আছে এরকম, তৎবিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানীন তত্ত্বদর্শিন। অর্থাৎ তুমি তত্ত্বদর্শী গুরুর নিকটে যাও, তাকে নম্রভাবে বিনম্র চিত্তে প্রণাম করো, সেবা যত্ন করো এবং বিনয়ের সহিত প্রশ্ন জিজ্ঞাসা করো, তাহলে তিনি তোমাকে সদ উত্তর দেবেন। এভাবে যখন বললেন তখন স্ত্রী ভাবতেছে যে কেমন হয়ে গেল। স্যার বুঝিয়ে দিল যে কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হলে আগে তার মন জয় করতে হবে। যেমন ভগবান বললেন, আগে তার সেবা যত্ন করো, তার মন জয় করো, তারপরে বিনয়ের সাথে প্রশ্ন জিজ্ঞাসা করো, তাহলে তিনি তোমাকে সদ উত্তর দেবেন। এভাবেই আমাদের যদি কোনো জানার থাকে, তাহলে যে গুরুদেব আসবে আমাদের মাঝে, তার কাছে বিনয়ের সহিত প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, তাহলে তিনি খুশি হয়ে আমাদেরকে সদ উত্তর প্রদান করবেন। গীতার প্রতিটি অধ্যায়ে এত এত বিশ্লেষণ আছে, আমরা যারা পড়াশোনা করছি তারা হয়তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনেছি। তিনি সাহিত্য সম্রাট। উনি গীতার একটি শ্লোককে বলেছেন যে এই শ্লোকের ন্যায় মহান বাণী এই জগতে আর নাই। যত গ্রন্থ আছে, সে শ্লোকটা আছে এমন যে ইয়ে যথা মাম প্রপদীয়ন্তে তাম তথা এব ভজামি অহম মম বর্তম অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বসা। অর্থাৎ যে ভক্ত যেভাবে আমার উপাসনা করে না কেন, আমি তাকে সেভাবে সন্তুষ্ট করে থাকি, ইহাতে কোনো সংশয় নেই। অনেক মতবাদ আছে, যে যেভাবে পারুক, যেভাবে উপাসনা করুক না কেন, প্রতিটি উপাসনায় আমার কাছে এসে পৌঁছায়। এই যে বাণী, এই বাণী কিন্তু পৃথিবীর কোনো গ্রন্থে আর নাই, একমাত্র গীতায় আছে। রবীন্দ্রনাথ ঠাকুরও এই কথাটি স্বীকার করেছেন। আমাদের স্বামী বিবেকানন্দ, যিনি পুরো বিশ্বে সনাতন ধর্মের আলো ছড়িয়ে দিয়েছেন, ওনাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল এরকম যে অনেকগুলো ধর্মগ্রন্থ রাখছে, সবার নিচে রাখছে গীতা। বলছে দেখছেন এত এত ধর্মগ্রন্থ সবগুলো উপরে, আপনার গীতাটা হচ্ছে সবার নিচে, তার মানে আপনার ধর্মটা খুবই ছোট। যখন স্বামী বিবেকানন্দ উত্তর দিছিল যে দেখেন গীতা সবার নিচে, তার মানে এটা যে গীতা সবার ভার বহন করতেছে, সে সবাইকে ধরে আছে, সবাইকে ধরে আছে বিদায় সব গ্রন্থগুলো ঠিক আছে। সুতরাং গীতা হচ্ছে রুট, শিকড়, এর থেকে বাকিগুলো উৎপত্তি। তখন ওরা চুপ হয়ে গেছিল। আরো একজন ছিল ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। উনি যখন আমেরিকা যায় ধর্মসভায় যোগ দিতে, ওনাকে বলা হয়েছিল যে বাইবেল এত সুন্দর করে অনেক বড় করে মানে ভাস্কর্য আর কি রাখছে, অনেক বড় করে, আর গীতার ভাস্কর্যটা ওর থেকে পরে পরে রাখছে, আর বাকি গ্রন্থগুলো তারপরে। এখন ওরা তো অধিকাংশই খ্রিস্টান, জিজ্ঞাসা করতেছে যে সবচেয়ে বড় ধর্ম খ্রিস্টান ধর্ম, আমাদের ধর্মগ্রন্থ দেখেন পৃথিবীর মধ্যে এইখানে ধর্মসভা হয়, বিশ্বসভা, এখানে আমাদের ধর্মগ্রন্থটা অনেক বড় করে রাখা। তখন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী উত্তর দিলেন যে তোমার এই বাইবেলখানা এভাবে তৈরি করতে কোন কোন রাষ্ট্র অনুদান দিয়েছে, তোমরা কে কে অনুদান দিয়েছো? বলল যে এই এই রাষ্ট্র অনুদান দিয়েছে, আমরাও দিয়েছি। তখন উনি বললেন যে গীতার জন্য কারা কারা অনুদান দিয়েছে এটা তো জানি না। তখন ব্রহ্মচারী বলল যে গীতার জন্য কেউ কোনো অনুদান দেয়নি, তারপরেও দেখেন গীতাটি দ্বিতীয় স্থানে রাখা। যদি অনুদান দিত তাহলে আপনার বাইবেলের থেকেও অনেক বড় করে রাখা হয়। উনি ওইখানে চুপ হয়ে গেছে।
তো এইরকম যারা মহান মহান ব্যক্তি আছেন তারা গীতাকে খুবই গুরুত্ব দিয়েছিলেন। ওনাকে আমেরিকানবাসীরা আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করছিল মা কালীকে নিয়ে, যে ঠাকুর তোমরা এমন একজন মাকে পূজা করো যা কোনো বস্ত্র নেই। তখন উনি বলছেন যে মা, তোমার সামনে তোমার সন্তানকে যদি কেউ মারতে আসে, তুমি কি ঠিক থাকবে? বললো না। ধরো তোমার সন্তানকে তুমি যে রান্না করো বটি দিয়ে কাটার জন্য তৈরি হয়েছে দস্যু, তুমি কি করবে? তোমার কোন কাপড় কোথায় কি অবস্থায় আছে এগুলো দেখার সময় নেই, তুমি সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে তাকে বধ করার জন্য উদ্ধত হও। তো আমার মাও সেরকম, তিনি পৃথিবীকে রক্ষা করার জন্য, পশুদের হাত থেকে রক্ষা করার জন্য যুদ্ধে নামিয়ে পড়ছিলেন। তার কোন বসন কোন দিকে ছিল খেয়াল ছিল না, একটাই লক্ষ্য ছিল সন্তানকে রক্ষা করা। তখন ওই মায়েরা সবাই চুপ হয়ে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে প্রণাম করে চলে গেছে। তো এই মহান মহান ব্যক্তিরা যখন ধর্মসভায় গেছিল তাদের সঙ্গে গীতা ছিল। তো আমাদের ওইদিকে অনেক মতবাদের অনুসারী আছে, কেউ বা জয়গুরু, কেউ ব্রহ্মচারী গুরু ব্রহ্ম, কেউ ইস্কন মতবাদ ধারণ করে, কেউ রামকৃষ্ণ পরমহংসদেবের, হ্যাঁ এরকম অনেক আছে। কিন্তু সবার মধ্যে একটা দিক আমি দেখছি, সবাই গীতাকে প্রাধান্য দেয়। সুতরাং যে গ্রন্থটাকে সবাই প্রাধান্য দেয় সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া আমাদের কর্তব্য, তাই না? যাতে করে এই সনাতন ধর্মটাকে আমরা এগিয়ে নিতে পারি। তো গীতার আরেকটি শ্লোক পাঠ করে তারপরে আমরা মাহাত্ম্যতে চলে যাব। এই 4th অধ্যায়ে